যে লোকটা মারা গেছে সে হচ্ছে আমাদের ভাই ফরিদ ভাই। এলাকার একটা লোক ছিল, ভালো লোক ছিল, এবং কি কারো সাথে খারাপ কোনো কাজ কোনো কিছু করতো না। তার রাত্রে কালকে সন্ধ্যার পরে বাড়িতেই ছিল, বাড়িতে থাকার পরে তারে 10টার দিকে ফোন দিয়ে নিছে। নদীর সাইডে সে জাটা ফালাইছে, ওই জায়গায় বসে থাকতো, সব সময় বসে থাকতো, দেখতো মাছ টাছ তালা দিত। একান্তভাবে তার ফোন দিয়ে নেওয়ার পরে রাত্রি 10টার পরে দিকে আপনি রাত্রি 2টা বা 2:30 পর্যন্ত তার মারছে। অনেক লোকে মারছে, অনেকভাবে মারছে, মারার কোনো মনোকল্যাণই নাই। ওরা শরীর রিপিট করে দিছে মারতে মারতে। আর শীতের মধ্যে একটা মানুষ এমনি বাইন্দা থুলে বা মারলে সে এমনি মারা যায়, তারে মারণ লাগে না। আর যে কাজটা তারা বলছে যে ডাকাতি বা চুরি, একা কোনো দিন চুরি বা ডাকাতি হয় না। যদি চুরি বা ডাকাতি একা হতো তাই খালি হাতে যাইতো না, বা সেও লোকের আঘাত করতো, কিন্তু সে আঘাত করে নাই, কিন্তু কারোর আঘাত করে নাই, সে আঘাত করে নাই। কিন্তু তারে এমনভাবে মারছে, এমনভাবে রাখছিল, আমরা এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ কেউ জানি না। তারা রাত্রি 2টার পরে মাইক দিয়ে হরন দিছে, গ্রামে ডাকাত পড়ছে বা চোর পড়ছে, এই গ্রামের মানুষ কেউ জানে না, কেউ জানে না। পরে হয়েছে, পরে তারা যে আপনার টহল পুলিশ আছে, কালিহাতি থানার টহল পুলিশ আছে, কালিহাতি থানার ফোন দিছে এসআইরে। টহল পুলিশ আসার পরে তারা দেখছে কোনোভাবেই নেওয়া যাইব না, মানে তার শরীরের কোনো কিচ্ছু নাই। সে তখন মনে করলেন নিঃশ্বাস পদত্যাগ করার মনে করলেন পথে আছে, তার কোনো নিঃশ্বাসই চলতেছে না। তখন ওই পুলিশে বলছে আমরা নিব না, এই লোক আমরা নিতে পারি না, বা এই আসামি আমরা নিতে পারি না। তারা একান্তভাবে চলে গেছে, কালিহাতি থানার পুলিশ চলে গেছে। যাওয়ার পরে তারা করছে কি, সদরে নিয়ে তারা ট্রিটমেন্ট না করে তারা সদরে ফালাইতে হয়ে এসে করছে। সদরে ফালাইতে হয়ে আসার পরে আপনার খোঁজ নিছে তারা লোকের মাধ্যমে, এই লোকটা বাইসা রয়েছে না মারা গেছে, না তার ট্রিটমেন্ট চলতেছে, কোনো কিচ্ছু না, তার কোনো ট্রিটমেন্টও না, তার কোনো হসপিটালের যে চিকিৎসা বা লোকটুক কোনো কিছু না, আমাদেরও জানাই নাই, বা এই গ্রামের মানুষরাও জানাই নাই, এই বাড়ির মানুষরাও জানাই নাই। পরে আপনার তারা ওই সদর দিকে লোকের মাধ্যমে ট্রান্সফার করছে আপনার আরেকটা ক্লিনিকে, তাও আমরা জানি না। আমাদের এই জায়গা থেকে লোক 2 ঘন্টা 3 ঘন্টা বিছাইছে, পায় নাই। 3 ঘন্টা একটা মানুষ চিকিৎসা দিলে মোটামুটি একটা ফিডের মাঝখানে আসে, তো সেটাও পায় নাই। তাই বুঝেন কীভাবে তার মৃত্যুর সাথ দেওয়া হয়েছে। গ্রামবাসী হিসাবে কি চাই? আমরা ন্যায্য বিচার চাই, আমরা ফাঁসি চাই, আমরা আইনের যে গতি বা আইনের যে মামলাটা নিবে, আমরা সর্বোচ্চ শাস্তি, এবং এই যে নির্মমভাবে এই লোকটারে আটকে যে মারলো 15-20টা লোকে যে ধরলো, এটা কিসের জন্য, কিসের ভিত্তিতে? হ্যাঁ হ্যাঁ, 2টা। তারা একান্তভাবে যা শুরু করেছে এগুলা ভালো না। আর বাড়িটা হচ্ছে আপনার পলাশতলী গ্রাম, কালিহাতি থানা। এটা হচ্ছে আপনার অ্যাংরাজের বাড়ি। উনি এমনি সংসারই করতো, তার গরু আছে, খামার আছে, স্কিম ছিল, তারপর কবুতর, এমনি খুব শৌখিন ছিল। সে শৌখিন, তার একটা ছেলে বিদেশ, তার একটা ছেলে চাকরি করে, সে কেন ডাকাতি করবে? আমার কথা হলো সে কেন ডাকাতি করবে? সে তো ডাকাতি প্রশ্নে আসে না। তার বাড়িঘর দেখেন, তার সবই দেখেন, তার ফ্যামিলি দেখেন। আমার কথা হলো ভাই, আপনারা আইছেন সাংবাদিক, আপনারা স্বচ্ছ বিচার, আপনারা স্বচ্ছ রিপোর্ট, এবং কি মাটিতে এবং ওই গ্রামে যা আপনারা তদন্ত করবেন আসলে বিষয়টা কি। সে ডাকাতি করে না ডাকাতি বাদ দিছে, না চুরি করে না চুরি সে ছিল বা লোক নিয়ে গেছিল, কেন একান্তভাবে সে কেন ধরা খাইলো, তারা কেন ধরলো বা কোন কারণে? আমরা এটা বিচার চাই, আমরা আইনের কাছে বিচার চাই, এবং কি যারা তারে মারছে তাদের ফাঁসি চাই, এবং কি আইনের আওতায় যত জরুরিভাবে যত দ্রুতভাবে আনন্দ যায় আমরা সেটার